আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমের মধ্যে কাঁচা ডিম দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখাবো। এই রেসিপিটা এতটা মজা, মানে এত মজা, যেটা বাচ্চা থেকে বড় সবার কাছেই কিন্তু খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এই মজার ডেজার্টটা বানানোর জন্য আমি কিন্তু আমটা খুব সুন্দর করে ছিলে নিছি। তো এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিছি, একদম পাকা আম, আর প্রচুর পরিমাণে মিষ্টি আমটা, আর দুটো ডিম দিয়ে দিলাম। তো আমের মধ্যে দুইটা ডিম দিয়ে দিলাম, আর এর মধ্যে একে একে আমি এখন অল্প পরিমাণ চিনি দিয়ে দিব। যেহেতু আমটা প্রচুর মিষ্টি, তো এখানে মিষ্টিটা ব্যালেন্স করে দিবেন যে যেরকম খান। তো আমি যেহেতু একটু মিষ্টি বেশি পছন্দ করি, আমি এখানে বড় সাইজের 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। তো আপনারা কম বেশি যে যেরকম খান সেই অনুযায়ী দিবেন। সামান্য পরিমাণ 1 চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প 1 চিমটি দিয়ে দিলাম লবণ। তো এবার যেটা দিব, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। অবশ্যই গুঁড়া দুধটা দিবেন। গুঁড়া দুধটা দিলে এই ডেজার্টটার স্বাদ কিন্তু দ্বিগুণ লাগে। তো এবার আমি সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখায় নিচ্ছি। চাইলে আপনারা এটা ব্লেন্ড করে নিতে পারেন, তো আমি আর ব্লেন্ড করার ঝামেলায় গেলাম না। এটা হাত দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে মাখানো যাবে, যেহেতু আমটা অনেক বেশি পাকা, খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন একদম নরম। এই রেসিপিটা এত মজা, বাচ্চা থেকে বড় সবার কাছেই ভালো লাগবে। আর আমি যখন বানাইছিলাম 5 মিনিটেই কিন্তু শেষ হয়ে গেছে, এত মজা এই রেসিপিটা। এই রেসিপিটা এতটা মজা, বাসায় প্লিজ একবার হলেও ট্রাই করবেন, আমি রিকোয়েস্ট করতেছি। সবাই একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এটা এতটাই মজার একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিছি। এটা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, তো আমি আজকে হাত দিয়ে মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু আমার সব কিছু খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। তো এখন যেটা দিব, আমি একদম ঘন করে দুধ জাল দিয়ে রাখছিলাম। এখানে আমি 1/2 কেজি দুধ একদম জাল দিয়ে ঘন হয়ে একদম 1 পোয়ার থেকেও কম হয়ে গেছে। তো আমি সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। একটু ঘন দুধ দিলে এটার টেস্ট একটু ভালো লাগে। তো অবশ্যই দুধটা একটু জাল করে ঘন করে নিতে হবে, তাহলে দেখবেন স্বাদটা দ্বিগুণ লাগবে। আর যেহেতু গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিছি, এমনি খেতে কিন্তু সুস্বাদু। আর এই রেসিপিটা খুবই মজা, মুখে দিলে একদম মিলিয়ে যায়, অসম্ভব মজা, মানে অন্যরকম একটা স্বাদ। আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারতেছি না। আপনারা বাসায় একবার হলেও প্লিজ ট্রাই করবেন, সবাইকে রিকোয়েস্ট করতেছি। আমি ফার্স্ট টাইম যখন বানাইছিলাম আমার কাছে তো অসম্ভব মজা লাগছিল, তারপর কিন্তু আমি প্রায় এটা বানাই। আর এটা কিন্তু চাইলে আপনারা ছোট ছোট কাপেও কিন্তু খুব সুন্দর মতো স্টিম করে নিতে পারেন, যেন বাচ্চারা এক একটা কাপ ধরেই খেতে পারে। তো আমি আজকে একটা পাত্রে দিয়ে বানাবো। একটা বাটি নিয়ে নিছি আমি। তো এটা সেট করার জন্য একটা স্টিলের বাটি নিয়ে নিছি। আমি আজকে বাটিতেই বানাবো। আর যেহেতু এটা একটু সফট হয়, একদম সুন্দর হয়, তো কাপে বানালেও সুন্দর হবে। তো আজকে বাটিতেই বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তো অবশ্যই এটাকে চেলে নিতে হবে। আমের যেহেতু আঁশ আছে, তো এই জন্য এটা যেহেতু একটু পুডিং টাইপের হবে, তো এটাকে চেলে নিলে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আঁশটা গেলে ভালো লাগবে না। তো আমি একটা পাত্র বসায় দিছি। তো ডাইরেক্ট প্রথমে বাটিটা দিয়েছিলাম, কিন্তু পরে একটা স্ট্যান্ড দিয়ে এটা বাটিটা স্ট্যান্ডের উপর বসায় দিয়েছিলাম। দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। এটা হতে একদম অল্প সময় লাগে, মাত্র হাতে যদি 20 মিনিট থাকে তাহলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। মাত্র 20 মিনিট লাগছে আমার। আর দেখতেই পাচ্ছেন, এই যে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু চেক করে দেখতেছি, একদম স্মুথলি কিন্তু এটা চলে আসতেছে, একটুও লেগে নেই। তার মানে এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। মাত্র 20 মিনিট সময় লাগছে আমার এই পুডিংটা রেডি করতে। এটা একরকম পুডিং বলা চলে, আবার খেতে কিন্তু একটু দইয়ের মতো লাগে, মনে হচ্ছে দই খাচ্ছি, আমের দই। মানে এত মজা, আমের ফ্লেভার সাথে একটু দই দই স্বাদ, মানে অন্যরকম একটা স্বাদ, আর এতটা মজা। আর এটা অবশ্যই কিন্তু একটু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা কাটতে পারতেছিলাম না, এটা এতটা নরম। তো আমি চামচ দিয়েই উঠায় নিচ্ছিলাম। এই জন্য আমি ছোট ছোট কাপে বানাই। কাপে বানালে কি হয়, কাপটা ধরেই খাওয়া যায়। তো আমি আজকে এভাবেই আপনাদের দেখালাম। খেতে কিন্তু অসম্ভব মজা।
আর দেখতেও কিন্তু খুবই লোভনীয়। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা লোভনীয়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপি কেমন হলো। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে যদি এরকম কলিজা ঠান্ডা করা এক টুকরো খাওয়া যায়, মানে এক টুকরো ডেজার্ট খেলেই একদম মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যাবে, এত মজা। প্রচুর গরম, তো গরমে একবার হলো এটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দারুণ মজার লোভনীয় ডেজার্ট কিন্তু আমার একদম রেডি। আর এটা বানানোর সঙ্গে সঙ্গে মাত্র 5 মিনিটে কিন্তু একদম শেষ হয়ে গেছে। আমার এতটা মজা হয়েছিল, দারুণ মজা। আর আমার তো এটা খুবই ভালো লাগে, আমি প্রায় কিন্তু একদম ঝটপট বানাই নিই, আর খেতেও কিন্তু খুব মজা। আর এটা নর্মাল ফ্রিজে প্রায় 3-4 দিন রেখে খেতে পারবেন, অসম্ভব মজা। একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।